অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য এবং যেটা নবান্ন সূত্রে খবর। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 ফর্ম ফিলআপ, এএনএম জেএনএম 2025 ফর্ম ফিলআপ সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স ক্যান্ডিডেট রয়েছে, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যে কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হবে। কারণ ইতিমধ্যে একটা দ্বন্দ্ব তো এতদিন ধরে ছিল যে পরীক্ষা হবে কি হবে না, হবে কি হবে না। আমি কিন্তু তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়ে গেছিলাম যে জুন মাসে যদি তোমাদের ফর্ম ফিলআপ হয়, আগের ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে গেছিলাম যে যদি তোমাদের জুন মাসেও ফর্ম ফিলআপ শুরু হয় তাও কিন্তু পরীক্ষা তোমাদের হবে, কিন্তু অতিরিক্ত দেরি হলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু জুন মাসেই কিন্তু ফর্ম ফিলআপ শুরু হতে চলেছে, অবশেষে কিন্তু জট কাটতে চলেছে। জেনপাস ইউজি 2025 এবং এএনএম জেএনএম 2025 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম জেনপাস ইউজি সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা টেনশন করছে। তো প্রথম কথা, ফাইনালি কিন্তু রাজ্যে ওবিসি জট কাটতে চলেছে। ওবিসি সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে। নবান্ন থেকে যেটা আপডেট এসেছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখন জোর কদমে সচেষ্ট হয়েছে ওবিসি রিজার্ভেশন প্রবলেমের সমস্যার সমাধানের জন্য। যে ওবিসি প্রবলেমের জন্য রাজ্যের কিন্তু একাধিক নিয়োগ পরীক্ষার চাকরি পরীক্ষা আটকে রয়েছে, পাশাপাশি ফর্ম ফিলআপ আটকে রয়েছে, ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে, তো একাধিক নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল। এবং পাশাপাশি তোমরাও যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচ এর এন্ট্রান্স দেবে, জেনপার ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি এএনএম জেএনএম নার্সিং এর ক্যান্ডিডেট রয়েছে, সকলের মাঝে একটা দ্বন্দ্ব ছিল যে এখনো তো ফর্ম ফিলআপই চালু হলো না, কবে ফর্ম ফিলআপ চালু হবে, কোন বেসিসে ফর্ম ফিলআপ চালু হবে। তো ফাইনালি কিন্তু ওবিসি সমস্যার সমাধান হচ্ছে। নবান্ন সূত্রে যে আপডেট এসেছে, টোটাল কিন্তু 17% রিজার্ভেশন রাখা হচ্ছে ওবিসির ক্ষেত্রে, অর্থাৎ ওবিসি এ এবং বি ক্যাটাগরিকে সম্ভবত কিন্তু মার্জ করে দেওয়া হবে এবং পুরো কিন্তু 17% রিজার্ভেশন রাখা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, 140টি জাতিকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং আগের যে 66টি ছিল তার মধ্যে দুটো জাতিকে নিয়ে এখনো সার্ভে করা বাকি রয়েছে, নতুন করে আরো 76টি জাতি যুক্ত হয়েছে। সব মিলে কিন্তু ওবিসি জট রাজ্যের কাটতে চলেছে। অবশেষে কিন্তু ওবিসি সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী সায়, অনগ্রসর শ্রেণীর সংখ্যা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ ওবিসি লিস্ট কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। 140টি জাতিকে কিন্তু ওবিসির আন্ডারে রাখা হচ্ছে, নতুন করে 76টি জাতিকে কিন্তু যুক্ত করা হচ্ছে। ওবিসি সংরক্ষণে নয়া বিধি আনছে রাজ্য সরকার। সরকারি তালিকায় থাকা অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। নবান্ন থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে বিধি কিন্তু চূড়ান্ত করা হয়ে গেছে এবং বৈঠকে এনে আলোচনা হয়েছে ইতিমধ্যে। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই কিন্তু রাজ্যের যে মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর সম্মতিতেই কিন্তু সিলমোহর দিয়েছে এবং সামনেই যে বিধানসভার অধিবেশন রয়েছে, সামনের বিধানসভা অধিবেশনে কিন্তু ওবিসি সংরক্ষণের এই যে নতুন বিধি সেটা কিন্তু পেশ করা হবে। পাশাপাশি ওবিসি সমস্যার যে সমাধান, তোমরা সকলেই জানো যে একটি মামলার ভিত্তিতে 2010 সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও এখনও মামলাটি বিচারাধীন, যদিও সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার দেয়নি। কিন্তু এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে ফের নতুন করে কিন্তু সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার কিন্তু পুনরায় আবার নতুন করে সমীক্ষা শুরু করেছে, অনেকদিন ধরেই সমীক্ষা চলছে। তো ফাইনালি সমীক্ষার ফলের উপর ভিত্তি করে রাজ্য সরকার নতুন যে বিধি ওবিসির যে নতুন সংরক্ষণ বিধি সেটি কিন্তু চূড়ান্ত করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দিয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে ওবিসি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা, ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য এবং যেটা নবান্ন সূত্রে খবর, রাজ্য বিধানসভার অধিবেশন যখন 9 তারিখ থেকে শুরু হবে সেই সময় গোটা বিষয়টি পেশ করা হবে রাজ্য বিধানসভায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দিয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে ওবিসি সংরক্ষণ নীতিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই
বা সেই অবজারভেশনকেই মান্যতা দিল রাজ্য। আচ্ছা। ওবিসি সংরক্ষণ 7 থেকে বাড়িয়ে 17% করলো রাজ্য। ওকে। যেটা আরো জানা যাচ্ছে মোট 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 76টি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে সমীক্ষার ভিত্তিতে। তুমি জানো ওবিসি সমীক্ষা চলছিল গোটা রাজ্য জুড়ে, এবং সেই সমীক্ষার ভিত্তিতে 76টি জাতিকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আগে থাকা যে 66টি জাতি ছিল তার মধ্যে 2টি বাদে বাকি 64টিকে রাখা হয়েছে। অর্থাৎ মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যে 2টি জাতির কথা বলছিলাম তা নিয়ে পুনরায় সমীক্ষা চালানো হচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এএনএম জেএনএম তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছে এবং জেনপাস ইউজি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য নিঃসন্দেহে খুশির খবর, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং জুন মাসে যদি ফর্ম ফিল আপটা চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ঠিক আছে, কারণ এখন অনেকটা টাইম রয়েছে, আগস্ট মাসেও পরীক্ষা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ডাব্লিউবিজেই বোর্ড তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। তো জুন মাসে তোমাদের যদি ফর্ম ফিল আপ চালু হয় এক্সাম অবশ্যই হবে। যেমনটা বলেছিলাম, পড়াশোনা তোমরা জোর কদমে করতে থাকো, পাশাপাশি তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।